ব্রেকিং নিউজ। সচিব কমিটির ৪ ঘণ্টার বৈঠক শেষে পিএসকেলের বেতন তালিকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ। কার বেতন কত, বিস্তারিত জানুন। তো দর্শক, নবম পিএসকেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পিএসকেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে জাতীয় সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ঠিক ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এই বিশেষ বৈঠকটি শুরু হয়। একটানা দীর্ঘ ৪ ঘণ্টা আলোচনা শেষে বৈঠকটি বিকেল ৩টায় শেষ হয়। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। দীর্ঘ ৪ ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে নতুন পে স্কেলের নীতিগত কাঠামো ও রূপরেখা প্রস্তুত করা হয়েছে। অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। কমিটির ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেলের বেতন তালিকা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৪ ঘণ্টার বৈঠকে জাতীয় বেতন কমিটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা এবং আর্থিক রূপরেখা উপস্থাপন করা হয়, যা অত্যন্ত নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়েছে। নতুন পে স্কেলের ক্ষেত্রে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আয়ের গতিধারা এবং মূল্যস্ফীতি সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করতে বদ্ধপ্রতিজ্ঞর, যা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সংকট দূর করতে সবচেয়ে বেশি সহায়ক হবে। ঘোষিত নতুন বেতন কাঠামোর রূপরেখা পর্যালোচনা করে দেখা গেছে, ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪৫% বাড়ানো হয়েছে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ভাতার ক্ষেত্রেও একই নীতিগত সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে। যেখানে ১ থেকে ১০ গ্রেডের সব ধরনের ভাতা ২০% বাড়ানো হয়েছে, সেখানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত সহ সব ধরনের ভাতা ৪০% বৃদ্ধি করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী পেনশন একযোগে ১০০% অর্থাৎ দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার বিধান রাখা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে এবারের পে স্কেলের নিম্ন আয়ের অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ রেশন সুবিধাও চালু করা হয়েছে। এই রেশনের আওতায় ৫ সদস্যের একটি পরিবার প্রতি মাসে সর্বমোট ৪০ কেজি চাল, ৩০ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি ডাল পাবেন। পরিবারের সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে আনুপাতিক হারে রেশনের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। মূলত তৃণমূল ও মধ্যম স্তরের কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এবার জেনে নেওয়া যাক প্রস্তাবিত নতুন পে স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন নির্ধারণ করা হয়েছে। খসড়া প্রস্তাবনা অনুযায়ী ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সমন্বিত বেতন কাঠামো এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে প্রতিটি উচ্চতর গ্রেডের বেতন তার নিম্নতর গ্রেডের তুলনায় পর্যায়ক্রমে বেশি থাকে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা যায়। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের সর্বোচ্চ মূল বেতন ১,৫৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে মূল বেতন ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে মূল বেতন ১,১৮,০০০ টাকা। চতুর্থ গ্রেডে মূল বেতন ১,০০,০০০ টাকা। পঞ্চম গ্রেডে মূল বেতন ৮৬,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে মূল বেতন ৭২,০০০ টাকা। সপ্তম গ্রেডে মূল বেতন ৫৮,০০০ টাকা। অষ্টম গ্রেডে মূল বেতন ৪৬,০০০ টাকা। নবম গ্রেডে মূল বেতন ৩৮,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন ৩২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। এবার আসা যাক ১১ থেকে ২০ গ্রেডের প্রস্তাবিত মূল বেতনের তালিকায়। ১১তম গ্রেডে মূল বেতন ২৯,০০০ টাকা। ১২তম গ্রেডে মূল বেতন ২৭,৫০০ টাকা। ১৩তম গ্রেডে মূল বেতন ২৬,০০০ টাকা। ১৪তম গ্রেডে মূল বেতন ২৫,০০০ টাকা। ১৫তম গ্রেডে মূল বেতন ২৪,২০০ টাকা। ১৬তম গ্রেডে মূল বেতন ২৩,৬০০ টাকা। ১৭তম গ্রেডে মূল বেতন ২৩,০০০ টাকা। ১৮তম গ্রেডে মূল বেতন ২২,৬০০ টাকা। ১৯তম গ্রেডে মূল বেতন ২২,৩০০ টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ২২,০০০ টাকা নির্ধারণ করে প্রস্তাবিত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য হল সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মতে সার্বিক প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ করে আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন নতুন স্কেল অনুযায়ী বেতন উত্তোলন করতে পারেন সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে, বেতন বৈষম্য কমবে এবং বর্তমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় তারা আগের তুলনায় আরও বেশি সহায়তা পাবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তো দর্শক, নতুন এই পে স্কেলকে কেন্দ্র করে ইতোমধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো সরকারি চাকরিজীবীর প্রত্যাশা, নতুন এই পে স্কেলের মাধ্যমে তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা হলেও সহজ হবে এবং বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক স্বস্তি ফিরে আসবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের খসড়া নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সকল দপ্তরের মতামত এবং কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে পরবর্তী কার্যক্রম শুরু হবে। অন্যদিকে নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতা, রেশন সুবিধা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধাও অন্তর্ভুক্ত করায় এটিকে সামগ্রিক কল্যাণমুখী একটি বেতন কাঠামো হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে অতিরিক্ত সুবিধাগুলো রাখা হয়েছে তা বাস্তবায়িত হলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই বেতন কাঠামোর বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে, একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে বলেও ধারণা করা হচ্ছে। তো দর্শক, আজকের নিউজে আমরা জানলাম সচিব কমিটির ৪ ঘণ্টার বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধি, রেশন সুবিধা, পেনশন বৃদ্ধির প্রস্তাব এবং নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ আপডেট। নবম পে স্কেল সংক্রান্ত পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট, গেজেট প্রকাশ, মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সরকারি ঘোষণা সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান নতুন পে স্কেল নিয়ে আপনার মতামত কী।